মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এবং এটা ওই কর্মচারীরা ধন্যবাদ দিয়েছে প্রধানমন্ত্রীকে। ওনার ধন্যবাদটা আমরা ওনার কাছে পৌঁছে দিলাম যে কর্মচারীরা খুব খুশি হয়েছে। তবে উনি বললেন যে এতেই আমি খুশি না, যতটুকু হয়েছে আরও কাজ করতে হবে। আমরাও বলছি কর্মচারীরা খুশি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করবে। আর উনি এইগুলোর ব্যাপারেই যে বর্জ্য ব্যবস্থাপনা, আদার সিটি যা আছে এগুলোকে আরও একটু আধুনিক কীভাবে করা যায় এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তা ভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও আলোচনা। এইটা আমরা ঈদের পরে আমরা বসবো, মানে আমরা উনি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। যে লোকালটা চান উনি, যে লোকাল প্রোভাইড হোক, লোকাল ইঞ্জিনিয়াররা কাজ করুক, আমি আমদানি নির্ভর না হয়ে আমার দেশের উপরে নির্ভর হতে চাই, এটাই ওনার। সালাম ভাই, শুরুতে আপনারা বলছিলেন যে আপনাদের সিটি কর্পোরেশনগুলোতে মানে অর্থের সংকট, তো আপনারা আসলে থোক বরাদ্দ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা যতদূর জানি। সেটি আসলে কি পরিমাণ পেলেন, বা এখন আপনাদের অর্থ সংকট কতটা কাটিয়ে উঠলেন বলে মনে হচ্ছে? না, থোক বরাদ্দ তো আমরা ইন প্রসেস, এটা তো এখনও আর আমাদের ওইভাবে আসে নাই। তো আমরা এখন দুই সিটি কর্পোরেশন, ওটাও বলবে, আমি দুই সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এরিয়ারই আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে, আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই যাতে আমরা কিছু কাজ করতে পারি, সেটা যেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে। একই কথা আমাদের ঈদ কেন্দ্রিক কোনো নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছে কিনা? ঈদ কেন্দ্রিক নির্দেশনা প্রধানমন্ত্রী গত সপ্তাহে আমাদেরকে দিয়েছিলেন। এটা নিয়ে আমরা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আইন প্রয়োগকারী সংস্থাকারী যারা আছে তাদের সাথে অলরেডি আমরা 2টা করে মিটিংও করে ফেলেছি। এবং ঈদের সময় যারা যাত্রীরা গ্রামের বাড়িতে যায় তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো যেখানে আছে এখানে রাস্তাঘাটগুলো কিছু সংস্কারও করে দিয়েছি ইতিমধ্যে, গাবতলী, মহাখালী সহ। তো আমরা প্রতিনিয়তই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের কাছে জানতে চায় যে তোমাদেরকে আমরা নির্দেশ দেব, সেটা তোমরা কি বাস্তবায়ন করেছো, সেই প্রতি আপডেট অনুযায়ী আজকে আমাদের এখানে আসা। আর সালাম ভাই যেটা বলেছেন যে পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি তার ব্যক্তিগত তহবিল থেকে উনি বোনাস দিয়েছেন, সেই বোনাসটা আমরা গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। তো ওনারা পরিচ্ছন্ন কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য আমরা দুজনে এসে তাকে সেই ধন্যবাদের বার্তাটা পৌঁছে দিয়েছি। ভাই, ঢাকা শহরের যে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষ কিন্তু দিশেহারা, মানে এত একটা অবস্থা মানে পরিবেশের, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে উদ্যোগ আজকে নিল, এটা নিয়ে মানে কি করবেন, কতদিনের মধ্যে করবেন, দৃশ্যমান কতদিন হবে? এটা দেখেন, একটা কাজ করতে গেলে একটা সময় তো লাগে। আমরা ইতিমধ্যে আগের চেয়ে, সালাম ভাই যে কথাটা বলেছে, আপনার সাংবাদিক বন্ধুরা আপনার খোঁজ নিয়ে দেখবেন, রাস্তাঘাটে চলাচলের পথে আপনার দেখলে বুঝতে পারবেন আগের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে, এটা সবাই বলছে। এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত মনিটরিং করে, এবং অলরেডি আমরা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছি কিনা এর জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরিচ্ছন্ন কর্মীরা সংখ্যায় আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যেটা আছে সেটা দিয়ে আসলে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের লোকাল ওয়ার্ড প্রতিনিধিকে সাথে নিয়ে তাদেরকে কাজ করার জন্য সহযোগিতা করার জন্য। মশা নিধনে আপনাদের খুব খারাপ অবস্থা মশা। দেখেন, মশাই আমরা কিন্তু আগেও বলেছি, মশা শুধু ওষুধ দিয়ে নিধন করা যায় না। ওষুধের পাশাপাশি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, খাল, বিল, নর্দমা এবং ড্রেন পরিষ্কার অভিযান কিন্তু আমরা ক্রাশ প্রোগ্রাম দিয়েছি, দক্ষিণেও দিয়েছে, আমরাও দিয়েছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো খাল এবং নর্দমা পরিষ্কার করেছি, এটা অব্যাহত চলমান থাকবে। এবং অনেক জায়গায় খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে, সেটাকে আমরা খনন করার ব্যবস্থা নিয়েছি এবং পরিকল্পনা করছি অতি দ্রুত আগামী বর্ষার আগেই যাতে সেটা আমরা মোটামুটিভাবেও শতভাগ না হলেও
আমরা গিয়ে কাছাকাছি পৌঁছতে পারি। মানে শীঘ্রই ঢাকা শহরের মানুষরা পরিচ্ছন্ন শহর পাবে এরকম একটা নিশ্চয় এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতেই হবে।